আজকে ফেব্রুয়ারির 20 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি গ্রাম। এই ঘোলদাড়ি গ্রামের এখানে প্রাচীন ঐতিহ্যবাহী একটা মসজিদ। আমাদের মসজিদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই মসজিদটা মোহাম্মদ ঘুরির আমলে তৈরি, আনুমানিক 1000 বছর আগের তৈরি। এই ঐতিহ্যবাহী মসজিদের পরিদর্শনে এসেছি। আমাদের সাথে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পাইকপাড়ার তরিকতে আহলে বাইতে সম্মানিত উপদেষ্টা ফকির হাফিজ স্যার সিস্তি সাহেব আছেন। আমাদের সাথে আরও দূর দূরান্ত থেকে এসেছে, শুধু টাঙ্গাইল জেলা থেকে ভরপুর স্বপন এসেছে, আর টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে সেন্টুর রকিবুল ইসলাম সেন্টু সাহেব এসেছেন। আরও আমাদের সাথে আছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের মাগুরা জেলার থেকে আরিফুল আসছে, আর আমাদের চুয়াডাঙ্গা জেলার অধিকাংশ আমরা এখানে আছে। আমাদের সাথে বাবুল বিশেষ আছে। আমাদের এই জায়গায় গাজীপুর থেকে আমাদের মাসুম আসছে ভিডিও করতে। উনি তো আসলে নিজেকে ভিডিওর ভিতরে আনতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিসরে প্রাচীন ঐতিহ্য এই মসজিদ, আমাদের এটা যে প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ তার একটা প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে ব্যতিক্রম একটা মসজিদ। এখানে কিন্তু মেম্বার যেটা ইমাম সাহেবের বসার জন্য আলাদা একটা ঘর থাকে, এটা কিন্তু এখানে নাই, দেখা যাচ্ছে। এই জন্য বলি যেটা এমন একটা সময়ের প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ, সেখানে হয়তো এই ধরনের প্রচলনটা এই ভারতবর্ষের থেকে তখন ছিল না। হয়তো সৌদি আরবে ছিল, কিন্তু এই ধরনের একটা প্রচলন এখানে মসজিদ মানে ইবাদতখানা, এই ইবাদতখানা হিসাবে সেটা গণ্য ছিল। কিন্তু এটা যে ইমামতির মাধ্যমে সালাত আদায় করা হয়তো এই মসজিদে হতো না। তো অনেকেই বলি যে এই ব্যাপারে কোরআন কি বলে। আমি এইখানে অল্প কিছু কথা বলে শেষ করতে চাই। সালাতের ব্যাপারে আমি দেখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধক্ষেত্রে যখন সালাতের জন্য নির্দেশ হলো, তখন আল্লাহ বলল যে তুমি তোমার সৈন্যদের ভিতরে তোমার সাহাবীদের মধ্যে দুইটা দলে ভাগ হয়ে যাও। একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে, আর একটা দল নিরস্ত্র অবস্থায় একজন একজন করে তোমার সামনে সেজদা দিয়ে পিছনে চলে যাবে। তারপরে তোমরা সবাই সম্মিলিতভাবে দোয়া করে দিবে। এখানে কোনো ইমামতি করার কোনো প্রসঙ্গ আসে নাই। হাফিজ স্যার চিন্তা করে দেখেন, যদি ইমামতি ব্যাপার হতো তাহলে তো এক দলের ইমাম নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো। আর এক দলের ইমাম কিরা করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তো দুইবার ইমামতি করতে পারে। তাহলে এখানে ইমামতি সাবজেক্টই ছিল না। তাহলে প্রাচীন কালের ঐতিহ্য দেখা যাচ্ছে এখানে ইমামতি সাবজেক্ট তখন ওটা ছিল না। সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে, ইজা কুনতা ফিহিম ফাকামাতাল্লাহুম সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাহাকা ওয়া লিয়াখুযু আসলিহাতাহুম ফাসুজাদা মিন ইয়ারাইয়াকুম ওয়াল তাতি তাইফাতুন উখরা। এই আয়াতে বলছে যে সশস্ত্র অবস্থায় সালাত হবে না, তাহলে তোমাকে নিরস্ত্র হতে হবে। আর সশস্ত্র অবস্থায় সালাত আদায় করতে গেলে তোমাকে হচ্ছে তুমি যে একনিষ্ঠ মন নিয়ে সালাত আদায় করবে সেটা হবে না। এর জন্য তোমাকে নিরস্ত্র হতে হবে। তবে যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র হওয়ার নিরাপত্তার সমস্যা হবে বিধায় দুইটা দলের ভাগে একটা দল সশস্ত্র থাকবে, আর একটা দল সেখানে নিরস্ত্র হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা সেজদা দিয়ে পিছনে চলে। অনেকে বলে যে এখানে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার প্রসঙ্গ আসে নাই। এটা কিভাবে আপনি প্রমাণ করবেন যে নবীকে সেজদা দেওয়া একটা সালাত ছিল? সেক্ষেত্রে আমি দেখলাম ফার্স্ট সুজাদা মিনিয়ার রাইয়াকুম, সেজদা সম্পূর্ণ করে পিছনে চলে যাওয়া। তার মানে সেজদা নিশ্চয়ই সামনে ছিল। যদি পিছনে চলে যাওয়ার কথা না থাকতো তাহলে যেখানে সেখানে সেজদা দিয়েছে, কেবলামুখী হয়ে সেজদা দিয়েছে, মসজিদের এই যে পশ্চিমের দিকে কাবাঘরের দিকে সেজদা দিয়ে সালাতে দেখেছে, এমনটা প্রমাণ হতো। কিন্তু সেজদা দিয়ে পিছনে চলে যাওয়ায় এটা প্রমাণ করে যে সেজদাটা ছিল নবীর সামনে। মূলত বিরোধ হচ্ছে আমাদের এই যে আদম কাবা, আল্লাহর প্রতিষ্ঠিত কাবা হচ্ছে এই আদম কাবা। এই আল্লাহর প্রতিষ্ঠিত কাবাকে বাইপাস করে যারা আজকে অন্যদিকে সেজদা দিচ্ছে, অন্য জায়গায় সেজদা দিচ্ছে, সেই সেজদা দিয়ে এই সেজদাকে আদম কাবাই সেজদাকে বিরোধিতা করাই হচ্ছে কোরআন বিরোধী কাজ হচ্ছে। ওই মুহূর্তে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ কাবা ঘরের উপাসনা করেছে, কাবা ঘরে যে সেজদা ভক্তি করেছে আবু জেহেল, এইটা কিন্তু সে মুমিন হতে পারে না। তাহলে আমাদেরকে মুমিনত্ব অর্জন করতে হলে
নবী ধারাবাহিকতায় হজরত আলী ধারাবাহিকতায় হাসান বসরি ধারাবাহিকতায় আবুল ফজল, এইভাবে গরিব নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ধারা মোতাবেক যে সমস্ত সম্মুখ গুরুগণ আছে যারা আদম কবর সেজদা দাদন করে, এরাই প্রকৃতপক্ষে মসজিদ। এই মসজিদগুলো হচ্ছে আওয়ালে মসজিদ। আর যেগুলো নতুন করে ইট পাথর দিয়ে তৈরি করা হচ্ছে এগুলা রসুলের বিনা অনুমতি তৈরি মসজিদ, জেরার মসজিদ। এই মসজিদ বাংলাদেশের ঘরে ঘরে মসজিদ হয়েছে। এই ঘরে ঘরে মসজিদে তোমার কি করা হচ্ছে, প্রকৃত এই আওয়াল মসজিদ আদম কাবায় সেজদা, আওয়াল মসজিদ সম্মুখ গুরুগণ, এদের বিরোধিতা করা হচ্ছে। এদেরকে আড়াল করার জন্য ওই মসজিদ তৈরি করা হয়েছে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এক ধরনের মানুষ ছিল যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়া পছন্দ করতো না। তারা ইট পাথরের তৈরি মসজিদ বানিয়ে সেখানে এরকমভাবে সেজদার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ করা হয়েছিল। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, হে নবী, ওই তোমার ইসলামের ক্ষতি সাধনের জন্য যে মসজিদ তৈরি করা হচ্ছে সেই মসজিদে তুমি যাও না, তুমি তোমার আওয়াল মসজিদে যাও। আদম আলাইহিস সালামের কে সেজদার কথা বলা হয়েছে, মসজিদুল আদম, আদমের নিমিত্তে সেজদা। এই আদমের নিমিত্তে সেজদার এই আওয়াল মসজিদে এখনো ধারাবাহিকভাবে আছে। যার যার গুরুত্ব রসুল সুরত আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি হচ্ছে সালাত। এই গুরুগণ, সম্মুখ গুরুগণ সেজদাকারী, আদম কবর সেজদাকারী এই সম্মুখ গুরুগণ হচ্ছে আওয়ালের মসজিদ। এই জায়গায় এসে সেজদা প্রতিষ্ঠিত যারা করে নাই তাদের উদ্দেশ্যেই নবী সূরা তওবার 107 108 নম্বর আয়াতে বলল, যে সমস্ত মসজিদগুলা আওয়াল থেকে তৈরি আছে সেখানে তোমার দাঁড়ানো উত্তম। আর যে সমস্ত মসজিদগুলো ইসলামের ক্ষতি সাধনের জন্য তৈরি করা হচ্ছে ওই সমস্ত মসজিদে যেও না। বর্তমানে যে সমস্ত বাংলাদেশের ভিতরে যত মসজিদ আছে এই সমস্ত মসজিদ হচ্ছে আদম কবর সেজদা বিরোধী। আদম কবর সেজদাটাই সঠিক ইসলাম। এই সঠিক ইসলামের বিরোধী মসজিদ, এই সমস্ত মসজিদগুলোকে মসজিদে যাওয়ার ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা আসছে। ওই জন্য আমি অতটা বলবো না, আমি শুধু বলবো তুমি আদম কবর সেজদার বাইপাস করে আদম আল্লাহ নিজ সুরত আদম তৈরি, আল্লাহর আকার আছে, আল্লাহ পাক রসুল সুরত আল্লাহ দর্শন হবে, এই শিক্ষাগুলা মসজিদে দেওয়া হয় না। মসজিদে এবং মাদ্রাসায় আল্লাহ সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা জ্ঞান দেওয়া হচ্ছে। এই জন্য বর্তমানে মসজিদ এবং মাদ্রাসা হচ্ছে আল্লাহ বিরোধী অবস্থানে এসে আওয়ালে মসজিদ আদম কবর সেজদার পক্ষে আসার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের তথাকথিত ঐতিহ্যবাহী এই মসজিদ খোলদারি মসজিদের এই প্রাচীন মসজিদের থেকে নমুনা শিক্ষা নিয়ে ইমামতি করারও সাবজেক্ট নেই, কাতারে ধরে নামাজ, কাতার সোজা করে নামাজ আদায় করার কথাও কোরআনে নেই। যারা বলছে যে এরকম ভাবে সূরা বাকারার 43 নম্বর আয়াতে রুকুকারীর সাথে রুকু করো, এই আয়াত দিয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করার প্রমাণ দিচ্ছে গমহিত। আসলে আমি বলি তারা মূর্খ বলি কেন, আজকে এই মূর্খ দ্বারাই কিন্তু সমাজটা পরিচালিত হচ্ছে। সূরা আরবের 169 নম্বর আয়াত। দিনের ভিতরে যারা এইরকম ভাবে কিতাবীদের স্থলে শিক্ষিত হয় তারা আসলে মূর্খ লোকগুলা দিয়ে আমাদের এটা হচ্ছে। তো এখানে যদি সূরা বাকারার 43 নম্বর আয়াত দিয়ে তুমি যদি জামাতের সাথে সালাত প্রমাণ করো, এখানে সালাত আদায় করা প্রমাণ করতে আয়াত বলছে আকিমুস সালাত ওয়া আতু যাকাত আর কাউ মার রাখি, সালাত আদায় করো, যাকাত দাও এবং মাতানতকারীর সাথে মাতানতকারীরা তুমি সালাতের ভিতরে ঢুকিয়ে দিবা কেন? আল্লাহ তো আলাদাভাবে সালাতের কথা কিন্তু বেরিয়ে দিয়েছে। এখন তোমার পাজামা পরতে গেলে, প্যান্ট পরতে গেলে তো দুইটা পা দিবা, একটার ভিতরে 2 পা ঢুকিয়ে দিলে বলে আরেকটা উপরে গেল, তো হবে না। তোমার এই নামাজের ভিতরে তুমি মাতানতকারী ঢুকালে হবে না। তো তোমাকে মাতানতকারী একজন ব্যক্তির কাছে যাই মাতানত করতে হবে। অর্থাৎ সেজদা করার কথা কিনে বলা হয়েছে। এইটারে বাইপাস করে যারা এই ইমামের সাথে জামাতের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে মেম্বার তৈরি করছে, এরা ভুল পথে আছে। ভুল পথ পরিত্যাগ করে আদম কবর সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই পথে এসে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।